মাননীয় প্রধানমন্ত্রী সিঙ্গুরের মাটি থেকে যেভাবে বলেছেন এই রাজ্যে বিনিয়োগ ইনভেস্টমেন্ট শিল্প তখনই আসবে যখন আইন শৃঙ্খলা ঠিক হবে। তাই প্রধানমন্ত্রীর এই সফল সভাকে দেখার পরে এরা চিন্তিত হয়ে তৎক্ষণাৎ এক সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রীকে ওখানে ছুটে যেতে বলছে। কোথায় যাচ্ছেন? যেখানে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে টাটা গোষ্ঠীর তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে টাটাকে তাড়ানো হয়েছিল। আমার কথা নয়, প্রয়াত রতন টাটার কথা। তিনি বলেছিলেন আমিকে মাথায় ট্রিগার রেখে এই রাজ্য ছাড়তে বাধ্য করল। আমি ব্যাডেনকে ছাড়লাম, অর্থাৎ আমার কথা নয়, মাননীয় রতন টাটার কথায়। ব্যাডেনের নাম হচ্ছে তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমি গুড এমের কাছে যাচ্ছি। অর্থাৎ তৎকালীন গুড এম ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী, তৎকালীন সম্মানীয় বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সেখানে উনি কখনো গিয়ে সরষার বীজ ছড়িয়েছেন, কখনো গিয়ে জেসিপি মেশিন দিয়ে জলাশয় তৈরি করে মাছ চাষের কথা বলেছেন, কিন্তু কোনোটাই সফল হয়নি। সিঙ্গুর কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শ্মশানে পরিণত হয়েছে। তাই 15 বছরে কোনো বড় বিনিয়োগ, বড় ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে আসেনি। এক এক করে পেট্রোকেমিক্যাল সহ আমাদের নানা বড় বড় গোষ্ঠী পশ্চিমবঙ্গ ছেড়েছে। মোট শিল্প চলে যাওয়ার সংখ্যা 6888টা এই 15 বছরে। আজকে মুখ্যমন্ত্রী ওখানে গেছেন বাড়ি দেবেন বলে। কি বাড়ি? বাংলার বাড়ি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী এর আগে 2014 আগে ইন্দিরা আবাস যোজনা ছিল। 25,000 টাকার বাড়ি পাওয়া যেত। একটা গ্রাম পঞ্চায়েতে 2-3টে করে বাড়ি বছরে আসতো। মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে 2015 সাল থেকে তিনি 1,25,000 টাকা সমতলে, 1,65,000 টাকা পাহাড়ি এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেন, এবং শহরে 3,55,000 টাকা বাড়ি তৈরির স্কিম প্রধানমন্ত্রী আনেন। প্রধানমন্ত্রী আবাস যোজনাতে গোটা ভারতবর্ষ জুড়ে এখনো পর্যন্ত প্রায় 6 কোটির কাছাকাছি রুরাল বাড়ি তৈরি হয়েছে, যে বাড়িগুলোর এগ্রিমেন্ট ভারত সরকার বা সরকারের সঙ্গে ওই বাড়ির যিনি কর্ত্রী রয়েছেন মহিলা প্রবীণ সদস্যা, তার নামে এগ্রিমেন্ট করতে হয়েছে। এটাই প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়ন, নারী সশক্তিকরণের তার সবচেয়ে বড় উদাহরণ। এবং তিনি পশ্চিমবঙ্গে বিরোধী সরকার থাকা সত্ত্বেও মোট 2023 সাল পর্যন্ত মোট 30,000 কোটি টাকা দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।